আমার রাসূল মদিনায় যাওয়ার পর মক্কা থেকে কাফেররা আলটিমেটাম দেয়, মদিনায় গেলে হবে কি ওই রাষ্ট্রেও আক্রমণ করব, ওই জায়গায়ও মুহাম্মদকে মারব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের সংবাদ পাইয়া রাসূল সালমান ফারিসির সিদ্ধান্ত পরামর্শ মতে যখন দেখছে কাফেররা মক্কা থেকে দলবল নিয়ে আসতেছে, আমার রাসূল মদিনার চতুর্দিকে গর্ত করার সিদ্ধান্ত নিছে। গর্ত, যাতে ওই গর্ত পাড়ি দিয়া শত্রু বাহিনী মদিনায় ঢুকতে না পারে। এই গর্তকে বলা হয় খন্দক। কি বলা হয়? এটাকে ইতিহাসে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দকের পরীক্ষা খননের কালে সাহাবীরা সবাই মিলে, আমার রাসূল নিজেও, হাদিসের কিতাবের মধ্যে আসছে রে, আমার নবী কোমরের মধ্যে রুমাল বান্ধিয়া নিজেও মাটি কাটে। আবু বকর বলে, ও নবী, আপনি মাটি কাটার দরকার নাই, ও আল্লাহর হাবিব, আমরা থাকতে আপনি মাটির ওরা মাথায় দিবেন, আমরা সইতে পারি না। রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ। হায় হায় রে, আজকে দেখবেন জোগালিয়ে কাজ করে আরেক বেড়ায় দেখাই দেয় হেতের হাজিরা, তার তাই বেশি। ঠিক না বেটি? আরে বিদেশ লই যায় মনে করো শুধু সুদের টেয়া হারাম, গোটের টেয়া হারাম, আরো হারাম আছে জানেননি। বিদেশ নেই যায়, নেওয়ার পরে তার কফালা থাকে, শরিকা থাকে, তার আন্ডারে 200-400 মানুষ কাজ করে। এই মানুষগুলারে কাজ করাইয়া কফিল থেকে ঘন্টা চুক্তি 50 টাকা নিয়া কাদের ছেলেরা দেয় 10 টাকা, 40 টাকা মাইরা দেয়। আছে না নাই? আছে না নাই? আরে তুই যেহেতু কাজ নিছ, তুই 10 টাকা নে, তারে 40 টাকা দে। সারাদিন কাজ করলো ওই লোক, তার রক্ত ঝরানো, ঘাম ঝরানো টাকা, তুই 40 টাকা নে আলগা থাইকা, আর তারে দে 10 টাকা। তুইও হারাম কর। আছে না নাই? শুধু সুদ করে গাইল্লা, গোস করে গাইল্লা, এরম হারাম কর বিদেশে আছে না নাই? হেতে আগে রিক্সা চালাইতো, এখন বিদেশ যাইয়া আঙ্গুল ফুল্লা কলা গাছ, হেতে মাইন্ডসেট টাকা মারণ ছাড়া হইছে না। ঠিক না বেটে? আওয়াজ দেন, ঠিক না বেটে? মানুষের টাকা মারা ছাড়া বড় হইছে না। এই বাংলায় আঙ্গুল ফুলে কলা গাছ হইতে মানুষের হক মারা লাগে। ঠিক না বেটি? আমার রাসূল মাটি কাটতেছে, রাসূল যখন একটু রেস্টে গেছে, বুখারী মুসলিম এবং মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, রাসূল যখন রেস্টে গেছে, রেস্ট দেওয়ার পর একটা পাথর পড়ছে গর্তের মধ্যে। এই পাথরটা কোনো সাহাবীরা সরাইতে পারে না, এই পাথরটা সব সাহাবীরা মিল্লা নাড়াইতে পারে না। এই দিকে ওই আবু জাহেল উতবা সাহেবাদের কাছে খবর পড়ছে, খন্দক দিয়ে খনন করতেছে, খন্দকের মধ্যে পাথর পড়ছে। আবু জাহেল উতবা সাহেবা মুগীরারা, ওই কাফের দলেরা মিটি মিটি হাসে আর কয়, মুহাম্মদ পাথর সরাইতে পারো না, তুমি বুঝি আবার প্রেসিডেন্ট হইবা, তুমি রাজত্ব করবা। কন্যা নাউযুবিল্লাহ। আওয়াজ দেন নাউযুবিল্লাহ। আমার রাসূলের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খন্দকের মধ্যে পাথর পড়ছে, সরাইতে পারি না। আর এইদিকে কাফেরের দল বলে, মুহাম্মদ পাথর সরাইতে পারে না, সে আবার রাজত্ব করব। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় পাওয়ার কারণ নেই গো নবী। যেখানে দুনিয়ার সাহায্য শেষ, সেখানে কার সাহায্য শুরু? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ও রাসূল, আল্লাহ হুকুম দিছে গো, ওই হাতুড়িটা আপনার নুরানি হাতে লইতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা পাথরের মধ্যে একটা আঘাত করতেন। আমার রাসূল ওই রুমাল কোমরের মধ্যে বান্ধিয়া ওই পাথরে আঘাতের জন্য হাতের মধ্যে লইছে লোহার ওই হাতুড়ি। হাতুড়ি লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা যেই মাত্র একটা আঘাত করছে, ও ব্যাপারী বাড়ির মুসলমান, ও হাটখোলা
যাত্রাবাড়ির মুসলমান, ঘুষপাশি আলোরার মুসলমানেরা রে, যেই পাথর সাহাবায়ে কেরাম সবাই সরাইতে পারে না, আমার রসুলের এক আঘাতে পাথরটা চুরমার হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমি জানতে চাই, ওই পাথর যে ভাঙছে, ক্ষমতা কি রসুলের না ক্ষমতা আল্লাহ? আওয়াজ দিয়া গন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস। আল্লাহ ছাড়াই এত ক্ষমতার মালিক দুনিয়ায় আর কেউ নেই, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের সংবিধানও লেখা, সোর্স অফ পাওয়ার পিপল, পিপল ইজ দ্য সোর্স অফ পাওয়ার। হচ্ছে মানুষ হইল ক্ষমতার উৎস, মানুষ হইল, জনগণ হইল ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহ। এটা বাংলাদেশের সংবিধানের লেখা, সংবিধানের মধ্যে লেখা মানুষ হইল ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। এই কথা কি ইমানদারের কথা না কুফরের কথা? আওয়াজ দেন, ইমানের কথা না কুফরের? এই কথা পরিবর্তন করা লাগবে। কিবা জামাত, কিবা বিএনপি, কিবা আওয়ামী লীগ, দেবা যারা এই দেশে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই কুফরি কথাগুলা শাহজালালের দেশ থেকে, শাহপরানের দেশ থেকে সরাইতে হবে, ঠিক না বেটে? আর ঠিক না বেটে? ও মুসলমানেরা রে, আমার রসুল যখন আঘাত করছে, আল্লাহর ক্ষমতায় পাথর ভাঙ্গিয়া চুরমার। সাহাবী আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি দাঁড়ায় রইছি, আমার সঙ্গে লক্ষ, আমার সঙ্গে হাজার হাজার সাহাবীরা দাঁড়ায় রইছে। আমরা দেখতেছি রসুল যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করছে রে, ওই পাথরটা যখন বাড়ি দিছে, লোহা আর পাথরে যদি বাড়ি দেয়, দেখবেন একটা আগুনের ফুলকি বাইর হয়, ঠিক না ঠিক? পাথরে পাথরে বাড়ি দিলেও আগুনের ফুলকি বাইর হয়। জাবের ইবনে আব্দুল্লাহ বলছে, আমার রসুল যখন পাথরের মধ্যে আঘাত করছে, আমরা তাকায় দেখতেছি পাথরের আঘাতে সুন্দর একটা তীক্ষ্ণ আলো ওই পাথর থেকে বের হইছে। আর পারস্য থেকে খবর আসছে মদিনায় কি হচ্ছে। মদিনা থেকে একটা আলো পারস্যের বাদশা কিসরা খসরু পারভেজের রাজপ্রাসাদের মধ্যে মদিনা থেকে একটা আলো আসছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন না। মদিনা থেকে পারস্যর দূরত্ব 750 মাইল। ওই 750 মাইল দূরে পাথরের আলো চইলা গেছে। পাথরের আলো যাবার পর আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে। আমার আল্লাহ তাআলা এবার কোরআনের আয়াত বলে, আমার আল্লাহ ঘোষণা করে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার আল্লাহ বলে, ও নবী, ওই জাহেলের দলেরা বলছে আপনি রাজত্ব করবেন কেমনে, পাথর সরাইতে পারেন না। আমি আল্লাহ পাথরও সরাইয়া দিছি। সঙ্গে সঙ্গে আপনার সামনে ঘোষণা করতেছি, ও নবী, যেই মদিনায় আজকে আপনার সঙ্গে 200-300 মানুষ ছাড়া বেশি মানুষ নাই, যে মদিনার বাইরে আপনি যাইতে পারেন না, চতুর্দিকে কাফের মুশরিক ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ঘোষণা করতেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। ওই আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন। ক্ষমতা দেয় কে? আওয়াজ দেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামায় কে? ও নবী, তাদের জানা দেন। এতিম মুহাম্মদ আজকে এতিম, নিঃস্ব, অসহায়। আগামী দিনে এই পাথরের আলো সিরিয়া পর্যন্ত চলে গেছে। আপনি নবী যতদিন থাকবেন, মৌতের আগ পর্যন্ত 750 মাইল দূরত্ব পর্যন্ত আমি নবী আপনারে বিজয় কইরা তারপরে ইন্তেকাল দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।